অবশেষে পুরনো পদ্ধতিতে ফিরছে সেই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। এতে তোমাদের বেনিফিট কোথায়, অসুবিধা কীরকম হতে পারে, এছাড়াও পরীক্ষা পদ্ধতিটা কীরকম হবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখবে। শিক্ষা বিষয়ক সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দ্য ডেইলি ক্যাম্পাসে এ বিষয়ে কি লেখা হয়েছে চলো দেখা যাক। দেশে একসময় প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা প্রচলন ছিল। বার্ষিক পরীক্ষার পর সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থাপনায় জেলা ও উপজেলা পর্যায়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। ক্লাসের আগ্রহী ও রোল নম্বরে এগিয়ে থাকা শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো। এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে শিক্ষাবৃত্তি পেত। অবশেষে পুরনো পদ্ধতিতে ফিরছে সেই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। এবার ক্লাসে বাছাই করা ও আগ্রহী শিক্ষার্থীরা সুযোগ পাবে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার। এর আগে 2009 সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালুর পর পৃথকভাবে পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়ার পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ সরকার। করোনা ভাইরাস মহামারীর কারণে 2020 সালে এ পরীক্ষা নেওয়া হয়নি। পরে 2022 সাল থেকে স্থায়ীভাবে পিএসসি পরীক্ষা বাতিল করা হয়। সে বছর জেএসসি পরীক্ষাও বাতিল করা হয়। 2023 সাল থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমে এ দুটি পরীক্ষা ছিল না। ফলে পৃথকভাবে বৃত্তি পরীক্ষা হবে কিনা এ নিয়ে প্রশ্ন ওঠে। 2023 সালে 8 আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ে এক সভায় বৃত্তি পরীক্ষা স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করেন অন্তর্বর্তী সরকার। তবে 2012 সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি বহাল রাখা হয়েছে। এতে গতানুগতিক ধারায় আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় বলেছে, আগামী শিক্ষাবর্ষে পুরনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলমান। প্রাথমিক সমাপনীর আগে পৃথক বৃত্তি পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দফায় দফায় পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়বে বলেই বৃত্তি পরীক্ষা বন্ধ করা হয়েছিল। এখন তা আবার চালু করলে কোচিং ও গাইড ব্যবসা রমরমা হতে পারে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ গণমাধ্যমকে বলেন, এবছর যেহেতু বই পরিবর্তন হয়েছে, তাই এই স্বল্প সময়ে বৃত্তি পরীক্ষা আয়োজন সম্ভব নয়। তিনি আরও বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী জুনের মধ্যে যদি প্রাথমিক বইয়ের চূড়ান্ত রূপ পায়, কী পরিবর্তন আসছে সেটার উপর ভিত্তি করে বৃত্তি পরীক্ষা আয়োজনের চেষ্টা করছি। সবই এখন প্রাথমিক আলোচনা, এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ থেকে বোঝা যায় যে এবছর বৃত্তি পরীক্ষা না হলেও পরবর্তী বছরে বৃত্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি আগের মতন পরীক্ষার মাধ্যমেই নেওয়া হতে পারে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।